নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এবার নবান্ন থেকে বড় আপডেট উঠে এলো। নবান্নর তরফ থেকে জানানো হয়েছে যে এই মাসে মানে মে মাসের মধ্যেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দিতে হবে প্রতিটি গ্রাহককে। যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিল তাদের মধ্যে থেকেও কিন্তু সবাই দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। এক্ষেত্রে রাজ্য সরকার বা নবান্নর তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো কারা কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে ও কারা কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে না সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। দ্বিতীয় কিস্তি কিন্তু সবাইকে দেয়া হবে না। প্রথম কিস্তি যারা যারা পেয়েছো খুব ভালো, কিন্তু দ্বিতীয় কিস্তি সবাই পাবে না। তো সেটা কি বলে দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে জারি করেছে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটি অনেকটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে আবেদন করেছিলে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি যেখানে গিয়ে তোমাদের সাথে পুরো বিস্তারিত এই নিউজটি শেয়ার করে দিচ্ছি। এবং তোমরা সবাই জানো যে 2026 সালে কিন্তু রাজ্য বিধানসভার ভোট রয়েছে, মানে রাজ্য সরকারের যে ভোট সেটা কিন্তু রয়েছে 2026 সালে। তার আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎপরভাবে এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করতে চাইছে বা সবাইকেই টাকাটি দিয়ে দিতে চাইছে। এই মে মাসেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবে বাংলার প্রতিটি মানুষ। তারপরেই যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে, মানে যাদের নাম PWL পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে, তারাও কিন্তু টাকা পেতে শুরু করবে খুব তাড়াতাড়ি। তো এখানে কি বলে দেওয়া রয়েছে দেখে নাও। যে ঢিমে তালে আবাসের নির্মাণ তৎপর হলো এবার নবান্ন। খুব চাপ দিয়েও প্রথম কিস্তির লক্ষ্যমাত্রার অর্ধেক বাড়িতেই নির্ধারিত পর্যায়ের কাছাকাছি নির্মাণ হলো না, যা নিয়ে ফের একবার জেলা কর্তাদের নিয়ে আরও একবার নির্দেশ দিল নবান্নর তরফ থেকে। গত 19 এপ্রিল পর্যন্ত যে তথ্য রাজ্য সরকার পেয়েছে তাতে সবচেয়ে কম অগ্রগতি হয়েছে জলপাইগুড়ি জেলাতে, সবচেয়ে বেশি অগ্রগতি দেখা গিয়েছে নদিয়া জেলাতে। এখানে কিন্তু পুরো বিস্তারিতটা বলে দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখতে থাকো। এতে নবান্নের নির্দেশ গ্রাম পঞ্চায়েতগুলিকে যুক্ত করে সেখানকার পঞ্চায়েত দপ্তর এবং ব্লক উন্নয়নের আধিকারিকদের বিডিও দপ্তরের কর্মীদের কাছে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করতে হবে, যাতে নির্ধারিত পর্যায়ের নির্মাণ দ্রুত সম্পূর্ণ করা যায়। মানে তোমরা সবাই জানো বা এর আগেও নবান্নর তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যারা যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছিলে তাদের কিন্তু এই লিন্টন অনুযায়ী ঢালাই করতে হবে। মানে লিন্টন অনুযায়ী যাদের যাদের গাঁথনি কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে। যারা লিন্টন অনুযায়ী কমপ্লিট করেনি, লিন্টন অনুযায়ী কোনো গাঁথনিই করেনি, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। এখানেও বলে দিয়েছে দেখে নাও, প্রশাসনিক কর্তাদের একাংশে জানাচ্ছে যে সরকারি বিধিতে লিন্টন অনুযায়ী মানে বাড়ির নির্মাণের একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নির্মাণ হলে তবেই সে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে। এখানে পুরোটা বলে দেওয়া রয়েছে। এই বরাদ্দ ছাড়ার গত ডিসেম্বরের মাঝামাঝিতে 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য মানে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা দিয়েছিল রাজ্য সরকার, এবং মোট 1,20,000 টাকার মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আগামী মে মাসে বাকি 60,000 টাকা দেওয়ার মানে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল নবান্ন। তোমরা নিজেরাই এক্ষেত্রে দেখতে পেলে যে এই মে মাসেই কিন্তু বাকি যে 60,000 টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তি সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। সেটা নিয়ে কিন্তু প্রস্তুতি চালাচ্ছে রাজ্য সরকার। সরকারি তথ্য বলছে যে 19 এপ্রিল পর্যন্ত রাজ্যের লক্ষ্যমাত্রা থাকা 12 লক্ষ বাড়ি তৈরির মধ্যে লিন্টন পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি করেছে প্রায় 5.27 লক্ষ। শতাংশের বিচারে 43.93% মানুষ কিন্তু লিন্টন পর্যন্ত ঢালাই করেছে। তবে নির্মাণ সামগ্রী জোগাড় এবং বাড়ি তৈরির কাজ শুরু হয়নি প্রায় 29,000 উপভোক্তার। নির্মাণ সামগ্রী জোগাড় হলেও নির্মাণের কাজ শুরু হয়নি প্রায় 24,000 বাড়িতে। সব মিলিয়ে লিন্টন পর্যায় পর্যন্ত যে কাজ হয়েছে তার নিরিখে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা এই সমস্তগুলো কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনা অগ্রগতির হার 28.93% থেকে 38.55%-র মধ্যে। মানে এই যে জেলাগুলি আমি বললাম এই জেলাগুলির মধ্যে কিন্তু সব থেকে হার কম যারা যারা লিন্টন পর্যন্ত ঢালাই করেছে এই জেলাগুলিতে কিন্তু ম্যাক্সিমাম এখনো বাড়ি তৈরির
কাজ কেউ শুরুই করেনি বা লিন্টন পর্যন্ত কিন্তু ঢালাই তারা করেইনি। এবং দক্ষিণ ও উত্তর 24 পরগনার মতো এত বড় জেলায় তার সংখ্যার হার যথাক্রমে 31.68% থেকে 38.55%। আবার ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান জেলাগুলোতেও কিন্তু এখানে হারগুলো বলে দেওয়া রয়েছে। সব থেকে হার কম কিন্তু এই সমস্ত জেলাগুলিতে রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে যারা যারা এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি তারা কিন্তু অবশ্যই বাড়ি তৈরির কাজ শুরু করে দিতে হবে, নাহলে কিন্তু তারা এই দ্বিতীয় কিস্তির টাকা পরবর্তীতে আর পাবে না। আধিকারিক মহলের দাবি, এই অবস্থায় নবান্নের নির্দেশ, প্রথম কিস্তির টাকা পাওয়া প্রত্যেক উপভোক্তার বাড়িতে প্রথম পর্যায়ে নজরদারির কাজ শেষ করতে হবে। যারা নির্মাণের কাজ শুরু করেননি তারা যাতে এই নির্মাণের কাজ শুরু করে, অর্থাৎ লিন্টন পর্যন্ত এই গাঁথনির কাজ কমপ্লিট করে এবং সেই সমস্ত উপভোক্তাদের কাছে আবারও পৌঁছাতে হবে। সরকারি নজরদারির আধিকারিকদের এর পাশাপাশি নজরদারি যাতে যুক্তভাবে করা হয়, পঞ্চায়েত ও বিডিও কর্মীদের এবং আধিকারিকদের ভুল তথ্য সংশোধনের কাজেও কিন্তু চালাতে হবে তারভাবে সমান্তরালভাবে। অর্থাৎ যারা যারা এখনো লিন্টন পর্যন্ত ঢালাই করেননি বা বাড়ি তৈরির কাজে এখনো হাতই দেননি তারা কিন্তু এই মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এবং তাদেরও কিন্তু সবার বাড়ি বাড়ি গিয়ে আবার করে নতুনভাবে ভিজিট করা হবে যে তারা কি সত্যি বাড়ি তৈরি করেছে, তাদের গাঁথনি কমপ্লিট হয়েছে বা লিন্টন পর্যন্ত ঢালাই তারা করেছে কিনা। যদি করে সেই সমস্ত নামের লিস্টগুলো কিন্তু সরকারকে পাঠানো হবে। সরকার কিন্তু তাদেরকেই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেবে, বাকিরা কিন্তু এই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে বাংলার বাড়ির টাকার দ্বিতীয় কিস্তি কিন্তু মে মাসের মধ্যেই পেয়ে যাচ্ছে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।